নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে আমি তোমাদের সাথে বিগত বছরের পরীক্ষায় আসা 20টি এমসিকিউ জিকে নিয়ে শেয়ার করব। আর ভিডিওটি শুরু করার জন্য তোমাদের একটি রিকোয়েস্ট করব। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, এই ভিডিও ক্লাসের সেশনটি তোমরা সকলেই শেয়ার করবে এবং আমাকে সকলে মিলে সাপোর্ট করবে। আজকের পর্বে প্রথম প্রশ্নটি হলো, ভারতের শিল্পনীতি কিভাবে একচেটিয়া ক্ষমতার উপর প্রভাব বিস্তার করেছিল? উত্তরটি হবে এমআরটিপি আইন বিলোপ করে। নয়া শিল্পনীতি অধীনে ভারতের সরকারি শিল্প সংস্থার সংখ্যা কি ঘটেছিল? হ্রাস করা হয়েছিল। কোর ইন্ডাস্ট্রিজ গুলির মধ্যে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে কম? সার উৎপাদন। 1980-র দশকে ভারতের শিল্প উন্নয়নের মূল উৎস কি ছিল? পরিকাঠামো শিল্প। নিচের কোন শিল্পে সর্বাধিক জলের ব্যবহার করা হয়েছে? থার্মাল জ্বালানি শিল্পে। কোন অর্থনৈতিক নীতিতে ভারতে বহুজাতিক কোম্পানিকে উৎসাহ দেওয়া হয়? বিশ্বায়নে। নিচের কোনটি ভারতের শিল্প লাইসেন্স নীতি হিসেবে পরিচিত? শিল্পনীতি 1951 খ্রিস্টাব্দ। নিচের কোনটি ক্ষুদ্র শিল্পের সমস্যা নয়? কোনটি নয়। নিচের কোনটি নবরত্ন শিল্পের সাথে সম্পর্কযুক্ত? সরকারি মালিকানাধীন শিল্প সংস্থা। কবে থেকে ভারতের সরকারি শিল্প সংস্থার বিলগ্নীকরণ শুরু হয়েছে? 1991 থেকে 92 খ্রিস্টাব্দ থেকে। ভারতে কবে উদার শিল্পনীতি গৃহীত হয়? 1991 সালে। 2006 সালের আইন অনুযায়ী অতি ক্ষুদ্র শিল্প সংস্থা বিনিয়োগের সীমা কি ছিল? কোনটি নয়। নিচের কোনগুলি ভারতের কোর ইন্ডাস্ট্রিজের অন্তর্ভুক্ত? উত্তরটি হবে সবকটি। কোন আইন বা নীতির অধীনে বিআইএফ এর প্রতিষ্ঠা করা হয়েছিল? কোনটি নয়। বর্তমানে ভারতে কতগুলি মিনিরত্ন শিল্প সংস্থা আছে? 12টি। কোন ভারতীয় শিল্পক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ সর্বাধিক? স্টিল শিল্পে। এনটিপিসি কোন শিল্পক্ষেত্রে অন্তর্গত? বিদ্যুৎ শিল্পক্ষেত্রের। ভারতবর্ষে কবে থেকে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সিস্টেম শুরু হয়? 1987 থেকে 88 খ্রিস্টাব্দ। ভারতে কবে কয়লা খনিগুলির জাতীয়করণ শুরু হয়? 1971 সালে। আজকের শেষ প্রশ্ন, নিচের কোনটি যৌথ শিল্পের উদাহরণ? মারুতি উদ্যোগ লিমিটেড। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, তাহলে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইডকৃত ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ক্লাসে।